এরপরের প্রশ্ন, নামাজরত অবস্থায় আমার উপরে মশা বসেছে, কিন্তু আমি মশাটি মারি নাই। নামাজ শেষে মশাটি আমি মেরেছি, আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে, তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে? না, এর কারণে কি হবে না, অজু ভঙ্গ হবে না। প্রথমত, মশা যে পরিমাণ রক্ত শোষণ করে সেটা পরিমাণে অনেক কম, এটার কারণে কোনো অসুবিধা না। দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে, এখন তো মারার পরে যে বাইরে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে, আপনার শরীর থেকে বাইরে না। অজু ভাঙলে মশার ভাঙছে, আপনার না। কথা কি বুঝতে পারছি? আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে কার শরীর থেকে? মশার শরীর থেকে। আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ দিয়ে টেনে নিয়েই নিছে, তাই না? আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে নাই, আপনার অজু ভাঙার তো প্রশ্ন নাই। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে। অজু গেলে কার যাবে? মশার যাবে। তো অজু গেলেই কি না গেলে কি, বেচারা তো শেষ, মরে গেছে, আর তার নামাজও নাই রোজাও নাই। অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার